উত্তরায় বসবাসরত সাংবাদিকদের নিয়ে গঠিত উত্তরা প্রেস ক্লাবের আয়োজনে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এই প্রথম উত্তরা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হল উত্তর বিএনপি নেতৃবৃন্দের সাথে। বুধবার রাত ৯টায় উত্তরার একটি রেস্টুরেন্টে উত্তরা প্রেস ক্লাবের সভাপতি বদরুল আলম মজুমদারের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উত্তরা প্রেস ক্লাবের সংশ্লিষ্ট সাংবাদিকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, উত্তরা প্রেস ক্লাবের সাথে সংশ্লিষ্ট সাংবাদিকদের কোনো ধরনের ভয়ের কারণ নাই। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সকল সাংবাদিকদের কাজ করে যাওয়ার উদারত আহ্বান জানান তিনি। ক্লাব উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার কথা ব্যক্ত করে তিনি বলেন, উত্তরায় সাংবাদিকদের সুখে দুঃখের সাথী হয়ে সবসময় উত্তর বিএনপি পাশে থাকবে বলে মন্তব্য করেন আমিনুল হক। এ সময় তিনি আরও বলেন, এবং আপনাদের লেখনীর মাধ্যমে এই যে যারা অসৎ উপায়ে যে সম্পদ অর্জন করেছে সেটি যখন আপনারা জাতির সামনে নিয়ে আসবেন, আমার কাছে মনে হয় যে স্টেপ বাই স্টেপ, রাতারাতি আমরা চেঞ্জ করতে পারবো না। স্টেপ বাই স্টেপ ধরে আমরা কিন্তু সব জায়গাগুলি আবার পুনর্গঠনও করতে পারবো এবং যারা দখল করে অবৈধভাবে বসে আছে সেগুলোকেও আমরা দখল মুক্ত করতে পারবো। বাট আমার বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্যে কিছু কথা বলার আছে, যেটি আমি সব জায়গায় বলছি, প্রতিদিনই বলছি, যে আমাদের বিএনপির যদি কোনো লোক যদি ধরেন এই ধরনের চাঁদাবাজি বা দখলদারি বা কোনো লুটতরাজের সাথে জড়িত থাকে, সেটা প্রমাণ সহকারে যদি আমাদের কাছে পাঠান, তাহলে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটা তারেক রহমানের নির্দেশনা যে আগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তারপরে তাকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তো এই বিষয়টিতে আপনাদের কাছে আমি সঠিক তথ্য উপাত্তগুলি চাই, যাতে আমি এই ধরনের কোনো কেউ যদি আমাদের নেতাকর্মী যদি কোনো অসৎ উদ্দেশ্যে যদি কোনো কিছু চাঁদাবাজি বা লুটতরাজ বা দখলদারির সাথে জড়িত থাকেন, তাহলে যাতে আমরা আইনগত ব্যবস্থাটিও নিতে পারি, পাশাপাশি আমরা যাতে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাটি নিতে পারি। কারণ আমাদের কথা হচ্ছে যে আওয়ামী লীগ, যেটি আমি বারবার বলছি, যে আওয়ামী লীগ 17 বছরে যে ভুল করেছে সেই ভুলটা আমরা আর করতে চাই না। সেই ভুলটা যদি করতে না চাই, তাহলে আপনাদের সহযোগিতা লাগবে, আমাদেরকেও আপনাদের পাশে থেকে কাজগুলো করতে হবে, আপনাদেরকে সঠিক তথ্যগুলি দিতে হবে, যাতে আমরা ইন্টেনশনালি যাতে কারো ক্ষতি না করি, এটাও আমাদের মাথায় রাখতে হবে। যাতে আমাদের, যেমন আমি একটি কথা বলতেই হয়, যে অনেক থানায় কিন্তু মামলা হচ্ছে, বিভিন্ন থানায় মামলা হচ্ছে বা অনেক জায়গায় কোর্টে মামলা হচ্ছে, এটা নিয়ে কিন্তু আমরা মাঝে মাঝে একটু বিব্রতকর অবস্থায় পড়ছি, যে ইন্টেনশনালি দেখা যায় যে কোথাও কোথাও তার ব্যক্তিগত হয়তো বা তার সাথে কারো জায়গা নিয়ে ঝামেলা আছে, কোনো ব্যক্তিগত শত্রুতা আছে, এই বিষয়গুলিতে অনেকেই নামে কিন্তু মামলা দিয়ে দিচ্ছে, যে হয়তো বা নিরপরাধ, সে কিন্তু হয়রানি স্বীকার করার জন্য চেষ্টা করছে। এই ধরনের কাজগুলি থেকে যাতে আমরা বিএনপি নেতা কর্মীরা যাতে মানে সজাগ থাকি, খেয়াল রাখি, ধরনের এই ধরনের কাউকে যাতে আমরা হয়রানির শিকার না করা হয়, এই বিষয়টি নিয়ে আমরা সজাগ। তো এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা লাগবে। এ সময় উপস্থিত সাংবাদিকরা বলেন, সাংবাদিকদের পক্ষ হতে মত প্রকাশের স্বাধীনতা, নিজেদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরা হয়। সাদাকে সাদা বলা, কালোকে কালো বলার যে সকল সাংবাদিকদের ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার নির্যাতন নিপীড়ন সহ চাকরিহারা করেছে, তাদের সহযোগিতার আহ্বান জানান উপস্থিত সাংবাদিকরা। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ মোহাম্মদ মোস্তফা জামান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 48 নং ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ আলাউদ্দিন সরকার টিপু ও মোহাম্মদ আফাজউদ্দিন সহ অনেকেই উপস্থিত ছিলেন।